শীতের দাপটে কার্যত কনকনে ঠান্ডায় জমে উঠেছে জলপাইগুড়ি শহরের জনজীবন। শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা শহর। কয়েক হাত দূরের দৃশ্যও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। চারপাশে শুধু সাদা কুয়াশায় মোড়া জলপাইগুড়ি শহর, যেন প্রকৃতি নিজেই শীতের উপস্থিতি জোরালোভাবে জানান দিচ্ছে। এদিন ভোর থেকেই তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে নেমে যায়। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার জেরে চরম দুর্ভোগে পড়েছেন জেলার সাধারণ মানুষ। বিশেষ করে সকালবেলার যাতায়াতে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। অতিরিক্ত কুয়াশার কারণে রাস্তায় চলাচল করা বাইক ও ছোট গাড়ির চালকদের হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে, তাও অনেক ক্ষেত্রে সাবধানে ধীরে গাড়ি চালাতে হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী আরও কয়েকদিন জলপাইগুড়ি জেলা জুড়ে এই ধরনের শীতের প্রকোপ বজায় থাকবে। কুয়াশার সঙ্গে সঙ্গে ঠান্ডার দাপট আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সকাল ও রাতের দিকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শীতের এই প্রবল দাপটে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ এবং বয়স্করা। অনেকেই গরম পোশাকের অভাবে সমস্যার মুখে পড়ছেন। তবে শীতপ্রেমীদের কাছে এই কনকনে ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন সকাল একদিকে যেমন কষ্টের, তেমনি অন্যদিকে শীতের আলাদা আমেজও এনে দিচ্ছে। ঠান্ডা হচ্ছে ঠিকই, কিন্তু আজকে কুয়াশা আছে। এই কুয়াশার মধ্যে কিন্তু সেরকম যে হাড় ভাঙা একটা ঠান্ডা, সেই ঠান্ডাটা নেই। কিন্তু কুয়াশায় দেখা যাচ্ছে যে সেই কুয়াশায় অনুযায়ী সেরকম কিন্তু ঠান্ডাটা নেই। কেন মনে হয় যে ঠান্ডা নেই? ঠান্ডা নেই অথচ কিন্তু এই জন্যেই ঠান্ডা হতো। যদি শিশির বাতাসটা থাকতো তাহলে অবশ্যই ঠান্ডাটা থাকতো। যেহেতু বাতাসটা নেই, যার ফলে এই ঠান্ডাটা নেই। অনুভব হচ্ছে আপনাদের? অনুভব হচ্ছে যে এই ঠান্ডাটা মনে হচ্ছে যে কিছুদিন থাকবে। এই ঠান্ডাটা কিছুদিন পরে হয়তো আকাশটা পরিষ্কার হতে পারে। মানে ডিসেম্বর জানুয়ারি মাসে মোটামুটি কুয়াশাটাই ভালোই পড়ে। এই কুয়াশারই আমাদের দরকার আছে। শীতকালে কুয়াশার দরকার আছে। যেরকম শাকসবজির সবুজ ধরনের কুয়াশা হলে সেটা খুব ভালো ধরনের হয়, আর সেইটারই দরকার আছে। ঠান্ডা আজকে ভালোই ঠান্ডা। আজকের দিন কালকের চেয়ে ঠান্ডা আজকে একটু বেশি। বয়স তো বাড়ছে, অনেক বয়স হয়েছে। এই লোকেরা এই 85-তে পা দিলাম 17ই ডিসেম্বর। ঠান্ডাটা কি গায়ে লাগছে পুরা? কী করবো, পেট তো শুনবে না কাকু। মন আমার কাজ করে খাই, তাও চা বাগানে মালিক ভালো বলেই আমাকে রিচার্জের পরেও রেখে দিয়েছে। আমি করে খাচ্ছি, কাজে যেতেই হবে। কাজে